আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকে একটা উপকারী জিনিস নিয়ে আপনাদের হাজির হয়েছি। বিষয়টা হলো যে প্রিয় দর্শক, আমরা দেখতে পাই একটা সুন্দর মানের কাঠের পাল্লা বাসায় লাগানোর পরে কিছুদিন পরে কাঠের পাল্লা মাঝখানে একটা ফাটল দেয়। এই ফাটলটা কেন দেয় সেটা আজকেও বিস্তারিত বলবো না। আমি বলতে চাচ্ছি যে ওই ফাটলটা দেওয়ার পরে আপনার সহজে পাল্লাটা ব্যবহার করতে আপনার কাছে রুচিতে বাঁধে যে এত টাকা দিয়ে পাল্লাটা তৈরি করলাম কিন্তু পাল্লাটা ফেটে গেল। তখন আপনার মাথায় টেনশন কাজ করে যে পাল্লাটার জন্য মিস্ত্রি কোথায় পাওয়া যায়, এই পাল্লাটা কীভাবে ঠিক করা হবে। মিস্ত্রি খুঁজতে 2 দিন সময় লাগে, সেই মিস্ত্রি বাসায় আসতে গেলে ভালো টাকা ডিমান্ড করে। এই জিনিসটা খুব সহজেই আপনি ঘরোয়া পদ্ধতিতে এটা খুব সমাধান করতে পারবেন। এটার জন্য বেশি খরচের প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, এটার জন্য আপনার কি জিনিসটা দরকার সেটা বলার জন্যই আমি এখানে হাজির হয়েছি। আমি এখানে জাস্ট একটা সলিড পাল্লা রেখেছি। বাসায় দেখতে পাবেন যে পাল্লার মাঝখানে এরকম ফাটল দেয়, তখন আপনি বিপাকে পড়ে যান আমি কিভাবে সমাধান করব। তো এটা সমাধানের জন্য কিছু জাস্ট সামান্য কিছু ম্যাটেরিয়ালস লাগে। একটা লাগবে আপনার যে কোনো ফ্যাক্টরিতে বা দেখবেন ওয়েস্টেজ কাঠের গুঁড়ো পাওয়া যায়, এবং বাজার থেকে একটা সুপার গ্লু নেবেন, এবং যে কোনো কাঠের ফার্নিচারের দোকানে গিয়ে বললেই হবে আমাকে মোম দেন, এরকম একদম ন্যাচারাল মোম পাবেন। হ্যাঁ, এই 3টা জিনিস হলে আপনি এটা ঘরে খুব সহজেই সমাধান করতে পারবেন। আমি আপনাকে অনুরোধ করছি যে এই ফাটা জায়গাটা সুপার গ্লু দিয়ে কীভাবে ভরাট করে আপনি একটু দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন। প্রথমে পর্যাপ্ত পরিমাণ ভুসি নেওয়া হয়। ভুসিগুলো একদম এভাবে একদম ভরাট করে দেওয়া হয় যাতে ভিতরে পর্যন্ত পৌঁছে যায়, এবং লেবেল করার পর আমরা এই সুপার গ্লুটা সুন্দর করে উপরে দিয়ে দিই। যেহেতু সুপার গ্লুর পরিমাণ মনে কম আছে বোঝানোর ক্ষেত্রে, দেওয়ার পরে আবার এভাবে কাঠের গুঁড়া দিয়ে লেবেল করি। লেবেল করার পরে আমরা একটা শিরিষ কাগজ নিব। শিরিষ কাগজ নেওয়ার পরে কি করব, আমরা এভাবে ঘষবো, ঘষে একদম লেবেল করব। লেবেল করার পর যেহেতু এখানে খাস কাটা দেখা যায় বা দেখতে খারাপ দেখা যায়, যেহেতু ফাটল দেখা যায়, সেক্ষেত্রে এটা পরিপূর্ণ রূপ ধারণ করতে এবং একদম মিহি করতে আমরা কি করব, এই মোমটা হাতে নিব। আপনাকে রিকোয়েস্ট করছি মোমটা দিয়ে লেবেলটা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের দৃষ্টির দিকে রাখুন। সুন্দর করে মোমটা এভাবে নেওয়ার পর কাঠের একটা টুকরা নেবেন, বা বাসায় যদি আপনার কাঠের কোনো অংশ থাকে বা মোটা খুন্তি থাকে, যেটাই থাকুক না কেন, আপনারা এভাবে দিয়ে প্লেন করুন। এভাবে প্লেন করার পর বাজারে দেখতে পাবেন যে কোনো ফার্নিচার দোকানে একদম ছোট কোটা পাওয়া যায়, পলিশের কোটা। সেটা দিয়ে জাস্ট একটা ন্যাকড়া নেবেন, ন্যাকড়াতে ন্যাকড়ার মাথায় পলিশটা দিয়ে জাস্ট এভাবে বার্নিশ টান দিলে এটা কিন্তু পরিপূর্ণ আগের রূপ ধারণ করবে। তো আজকের মেইন টপিকটাই ছিল আপনার বাসার পাল্লা ফেটে গেছে, আপনি মিস্ত্রি ডাকতে হবে না। একটা মিস্ত্রি ডাকতে গেলে 1000, 2000, 3000 টাকা পর্যন্ত চার্জ ধার্য করে, এবং সেটা আজকে না কালকে, স্যার কালকে যা পরশু যাব, এভাবে করে ডে বাই ডে ডেট চেঞ্জ করে। আপনার আর এই দুশ্চিন্তা করার সময় নেই। আপনি সুন্দর করে একটা ফার্নিচার দোকানে গিয়ে এই সকল ম্যাটেরিয়ালস কিনবেন, কিনে এনে বাসাতে আপনারা ঘরোয়াভাবে জিনিসটা সুন্দরভাবে সমাধান করবেন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন, এবং যদি আপনার যে কোনো পরিমাণ কাঠের চৌকাঠ পাল্লা লাগে অবশ্যই আমাদেরকে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।